নমস্কার, আমি মন্দিরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কাজ সম্পর্কিত নয়, কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে কেন আলোচনাটা করছি, বেশ 2-3 দিন দেখছি যে আইসিডিএস নিয়ে কয়েকজন আর কি খুবভাবে তৎপর হয়ে উঠেছেন এবং তারা রিলসের মাধ্যমে তাদের রিলসটা যাতে ভাইরাল হয় এরকমভাবেই তারা আইসিডিএস কেন্দ্রগুলোকে পরিদর্শন করতে যাচ্ছেন। তো যাই হোক, সেখানে একটাই কথা বলার যে কেন্দ্রগুলো প্রত্যেকেই পরিদর্শন করতে আসুন এবং সেই অধিকার প্রত্যেকেরই আছে, কারণ এখানটায় কোনো লুকোচুপির কাজ হয় না যে যেখানটা পরিদর্শন করা যাবে না। এবং আমরা যে বেনিফিশিয়ারিজকে নিয়ে কাজ করি আমরা প্রত্যেকের কাছে আমরা দায়বদ্ধ যে তারা কি পরিষেবা পাবেন সেটা জানানোর জন্য, এবং আমরা জানিয়েও থাকি। পরিদর্শন করেছিলেন এবং সেখানে উনি দিদিমণিকে প্রশ্ন করেছেন যে আপনি কেন ডিমটা নিয়ে যাবেন, আপনি ডিমটা প্রয়োজনে খাবার বেশি হলে ফেলে দেবেন। তো আমার মনে হয় খাবারটা ফেলে দেওয়ার থেকে যদি আমার বেনিফিশিয়ারিজকে দিই তাহলে সেইটা মনে হয় ভালো হয়। যাই হোক, উনি বলেছেন, কেন বলেছেন আমি জানি না। আর আরেকটা যেটা কথা একটু সবাইকেই বলবো যে আপনারা প্রত্যেকে আইসিডিএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে আইসিডিএস এর যে রেশন চার্টটা নিয়ে আজকে ছবি করছেন বা দেখাচ্ছেন যে এই এই তালিকায় এইগুলো আছে, তো তাদেরকে বলবো যেটা আপনারা দেখাচ্ছেন তার পেছনে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের অনেকটা দুঃখের কথা আছে, সেটাও একটুখানি তাদেরকে জনসাধারণের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আইসিডিএস দিদিমণিরা মাত্র 9,000 টাকা সাম্মানিক পায় এবং সেটাও প্রতি মাসে ঠিক সময় পায় না। কোনো মাসে 20 তারিখ 25 তারিখ হয়ে যায় তারা সাম্মানিকটা পায় না। আর ধরে নিলাম যে সাম্মানিকটার কথা বাদই দিন, আপনারা যে রেশন চার্টটা নিয়ে প্রত্যেকটা জায়গায় ছোটাছুটি করছেন যে আপনাদের জ্বালানি বিল বৃদ্ধি হয়েছে, আপনারা ভাড়া পান, ঘর বাবদ ভাড়া পান, তারপরে আপনাদের সবজির পয়সা এত, ডিমের পয়সা এত, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন 7 টাকা ডিম হয়ে যায়, 8 টাকা ডিম হয়ে যায়, তখন ছুটে আসেন না কেন যে দিদিমণিরা কি করে দিচ্ছে, তারা একটা এরকম রিলস বানানো দরকার। তাহলে সেই জন্যই বলবো তর্ক বিতর্কে না গিয়ে যত জায়গায় আইসিডিএস কেন্দ্রগুলো আছে প্রত্যেকে আসুন, আপনারা যারাই হন, যেই হন, আপনারা প্রত্যেকে আসুন, দিদিমণিগুলোর সঙ্গে সহযোগিতা করুন। এবং আরেকটা কথা বলবো যে আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন যে আমাদের কিন্তু দপ্তরের মন্ত্রী যিনি আমাদের, তিনি একজন মহিলা এবং তিনি সবসময় বলেছেন যাতে মহিলার সম্মান নিয়ে বাঁচতে পারে, সম্মানের সাথে কাজ করতে পারে, তিনি দেখবেন। তাহলে আগামী দিনে কিন্তু আপনারা যে ধরনের কাজ কারবারগুলো নেমেছেন আমরা কিন্তু আমাদের মন্ত্রী সাহেবের কাছে জানাতে বাধ্য হব এবং জানাবো। আপনারা যেগুলো করছেন এগুলো নিজেদেরকে ভাইরাল করার জন্য করছেন, বা যে দলটি এসছে বিপুল ভোটে জয়লাভ করে তাদেরকে কালিমালিপ্ত করার জন্য আমি বলবো যে আপনারা কিছুটা নেমে পড়েছেন। কারণ আপনাদেরকে কিন্তু এত গুরুদায়িত্ব দেওয়া হয়নি যে আপনারা গিয়ে রেশন চার্ট, জ্বালানি বিল সেটা নিয়ে তদারকি করবেন। তদারকি করার জন্য সিডিপিও আছেন, সুপারভাইজার আছেন। যদি আপনাদের যেতে হয় আপনারা সিডিপিওর সাথে যোগাযোগ করুন, সুপারভাইজারের সাথে কথা বলুন, কথা বলে কেন্দ্রে আসুন, সামনাসামনি কথা বলা হোক। এবং আপনারা খতিয়ে দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা এখনো পর্যন্ত না পেয়েছেন তাদের বেতন, না পেয়েছেন সবজি বিল, না পেয়েছেন জ্বালানি বিল। এমনকি আপনারা হয়তো এটাও জানেন না, গ্রামের মানুষ যারা করছেন এটা, দিদিমণিরা কিন্তু ফোনের জন্য একটা ইনসেন্টিভ পায়, সেই টাকাটাও কিন্তু এখনো পর্যন্ত তারা পায়নি। কেন পায়নি? যদিও অনারিয়ামের অর্ডার এসছে, কিন্তু অর্ডারটা পাওয়া যায়নি এই কারণে পুশ টু পিএমএসের জন্য এখন কিন্তু অনেক সমস্যা হচ্ছে। ফলে যে অর্ডারটা আসছে সঙ্গে সঙ্গে যে দিদিমণিরা টাকাটা পেয়ে যাচ্ছে এমন নয়। যদি আমাদের কাছে আমাদের নিজেদের অ্যাকাউন্টে, প্রত্যেকটা দিদিমণির অ্যাকাউন্টে যে টাকা দিয়ে দেওয়া হতো, যে এত বেনিফিশিয়ারিজের জন্য এত টাকা দিয়ে দেওয়া হলো, সেই টাকাটা খরচ করে দিদিমণিরা তার হিসাব দেবে, আপনারা তখন আসতে পারতেন। দিদিমণিরা প্রত্যেকটা দিন বাচ্চাদেরকে পরিষেবা দেওয়ার জন্য নিজের অর্থ ব্যয় করে তবে পরিষেবা দিয়ে থাকে। তাই আজকে বারবার বলবো, যারা এটাকে ভাইরাল করছেন তারা পুরোটা জেনে নিয়ে ভাইরাল করুন। প্রত্যেকটা বিষয় আপনারা পুঙ্খানুপুঙ্খ জানুন যে আপনারা কত বলতে চাইছেন দিদিমণিরা কতটা চোর। হ্যাঁ, দিদিমণিরা চোর। আপনার কাছে আমি আজকে প্রশ্ন করব, দিদিমণিরা চোর হবে না কেন?
তাহলে আপনি মাসের মায়না মাসে দেওয়ার চেষ্টা করুন, সবজি বিলটা মাসে মাসে পাওয়ানোর ব্যবস্থা করুন, জ্বালানি বিলটা মাসে মাসে পাওয়ানোর ব্যবস্থা করুন। আর যে ঘর ভাড়াটার কথা বললেন সেটা তো আমরা আজ পর্যন্ত চোখেই দেখিনি। তো যাই হোক, সেটা মিউনিসিপ্যালিটি এরিয়ায় ছিল, কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরে কিন্তু কাউকে এই ঘর ভাড়াটা দেওয়া হয় না। তাও ভেরি রিসেন্ট 2000 টাকা করে যে অর্ডারটা হয়েছে তাতেও অনেক ক্রাইটেরিয়া আছে। এবং আরও এক জায়গায় দেখেছি যে আপনি সেখানেও বলছেন, আপনার রিলসের মাধ্যমে দেখেছি যে কিসের জন্য এই বাড়ির মধ্যে সেন্টার হবে এই খোলা জায়গায়। তো খোলা জায়গায় কে সেন্টার করতে চায়, কোন দিদিমণি চায়? কেউ চায় না। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন এবং আপনারা দিদিমণিদেরকে একটা মিটিং করুন, ডেকে বলুন যে অমুক জায়গায় অমুকটা ঘরে আপনারা দায়িত্ব নিচ্ছেন এবং সুষ্ঠুভাবে যাতে সেন্টারটা চলে সেই দিকে নজর দিন। তাহলে সমাজও এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব, আপনারাও ভালো কাজের জন্য এসছেন, ভালো কাজ করতে পারবেন। কিন্তু ভালো কাজের নামে বিরোধিতা করবেন না, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে ভয় আউট আর ভরসাহীন। তাই আপনারা কোনো অঙ্গনওয়াড়ি দিদিমণিকে কিন্তু ভরসাহীন কথাটা মনে করিয়ে দেবেন না। সবসময় আপনারাও বলুন যে ভরসা আছে, আপনারাই আমাদেরকে ভরসা দেবেন এবং আপনারাই আগামী দিনে আমাদের ভরসা। এইটুকুনি আজকে বলার। নমস্কার।